ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যখন তার ভাইয়ের কোনো কাজে সহযোগিতা করবে, যতক্ষণ পর্যন্ত সে সহযোগিতা করবে, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির সহযোগিতা করবেন। আপনি একজন অসহায় একজন মুসলমান ভাইকে সহযোগিতা করতেছেন, আপনার যা সহযোগিতা লাগে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করবেন। 2 নম্বর অপমান থেকে বাঁচার আমল হলো ওয়াতাহমিলুল কাল্লা। আপনি অসহায় দরিদ্রদের খোঁজ খবর নেন। কেউ যদি অসহায় দরিদ্রদের খোঁজ খবর নেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মানের সাথে রাখবেন। মৌত পর্যন্ত কোনো মানুষ চাইলেও তাকে অপমানিত করতে পারবে না। এই দরিদ্রদের খোঁজ খবর সম্পর্কে আমরা কয়েকটি কথা শুনি। 1 নম্বর, দরিদ্রদের ভালোবাসা নবীর প্রিয় কাজ। নবীর কাজই ছিল দরিদ্রদের ভালোবাসা। ইবনে মাজাহ শরীফের 4116 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন, আন উহিব্বাল মাসাকিন, আমি যেন যারা অসহায় দরিদ্র তাদেরকে ভালোবাসি, ওয়ান আদনু মিনহুম, এবং আমি যেন তাদের কাছাকাছি অবস্থান করি। নবীজি বলেছেন, দরিদ্রদের যারা দরিদ্র মিসকিন অসহায়, তোমরা তাদেরকে ভালোবাসবা এবং তাদের কাছাকাছি বসবা, তাদের কাছাকাছি বসবা। তো 1 নম্বর নবীজির প্রিয় কাজ হলো দরিদ্রদের ভালোবাসা। 2 নম্বর, নবীজি অসহায় দরিদ্রদের সাথে মিশলে, যারা মিশে, রাসূল বলেন অহংকার দূর হয়। অহংকার এমন একটা ব্যাধি যেটা মানুষের দুনিয়াও নষ্ট করে, আখেরাতও নষ্ট করে। অহংকার দূর করার একটা আমল আমরা আগে শুনেছিলাম একদিন, যে সালাম দেওয়া। নবীজি বলেছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। আজকে আরেকটা আমল শুনলাম, যে অসহায় দরিদ্রদের সাথে মেলামেশা করা, তাদের সাথে যারা উঠা বসা করে, তাদের ভিতরে অহংকার নামক যে ব্যাধি, এটা থাকে না। সহিহ বুখারী শরীফের 6490 নম্বর হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انظروا الى من اسفل منكم انظروا الى من هو اسفل منكم। তোমরা দুনিয়ার জীবনে চলতে গিয়ে তোমার চাইতে যারা নিচে অবস্থান করতেছে তাদের দিকে লক্ষ্য রাখবা, তোমার চাইতে উপরে যারা, তাদের দিকে লক্ষ্য রাখবা না যে এ 5টা বিল্ডিংয়ের মালিক, সে 10টা বিল্ডিংয়ের মালিক, 5টা গাড়ির মালিক, এগুলো দেখবা না। তুমি দেখবা তুমি তো একটা বাসায়, একটা ঘরে অবস্থান করতেছো। অনেক মানুষ আছে রাস্তায় ঘুমায়, অনেক মানুষ আছে উপরে কিছু দিয়ে ঘুমানোর মতো এরকম সুযোগ নাই। তুমি তো 3 বেলা খাবার খাইতেছো পেট ভরে, ডাউল ভাত হোক। অনেক মানুষ আছে 3 দিনেও তার খাবার ভাগ্যে জুটে না। রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তুমি ওই ব্যক্তির দিকে লক্ষ্য রাখো যে তোমার চাইতে নিচে অবস্থান করতেছে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যে তোমার উপরে অবস্থান করতেছে, তোমার চাইতে সচ্ছল, তার দিকে তুমি কখনো লক্ষ্য দিবা না। তাহলে তোমার সারা জীবন কষ্টেই যাবে। একজন অনেক টাকা পয়সার মালিক, তুমি যদি তার পিছনে সময় দাও, তাকে লক্ষ্য করে চলো, তাহলে তোমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। না দুনিয়া কামাইতে পারবা, না আখেরাত কামাইতে পারবা। এরপর নবীজি বলেন, এটা তোমাদের জন্য অনেক উত্তম একটা বিষয়। দুনিয়ার জীবনে যারা তোমার চাইতে নিচে অবস্থান করতেছে তাদের দিকে তুমি লক্ষ্য রাখবা, যারা তোমার চাইতে উপরে তুমি তাদের দিকে লক্ষ্য করবা না, তাহলে তুমি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে পারবে। 3 নম্বর, কোনো মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের দুনিয়ার জীবনের কষ্ট দূর করে দেয়, অসহায় দরিদ্র মানুষের, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন যে কষ্টগুলো হবে, ওই কষ্টগুলোর মধ্য থেকে একটা কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেবে। তিরমিজি শরীফের, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনে তার কোনো মুসলমান ভাইয়ের, অসহায় দরিদ্র ভাইয়ের একটা কষ্ট দূর করে দিবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা,
আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার যত কষ্ট আছে ওই কষ্টগুলোর মধ্য থেকে একটা কষ্ট দূর করে দিবেন। আপনি দুনিয়াতে একজন মানুষ কষ্টে পড়েছে, অসহায়, তার কষ্টটা আপনি দূর করেন সামান্য সহযোগিতা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার যে সমস্যা আছে, কষ্টগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। 5 নাম্বার, আপনি যদি অন্যের সাহায্য করেন, যতক্ষণ পর্যন্ত আপনি একজন ভাইয়ের সাহায্য করবেন, অসহায় দরিদ্র মানুষের, আল্লাহও ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সাহায্য করবে। সহিহ মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যখন তার ভাইয়ের কোনো কাজে সহযোগিতা করবে, যতক্ষণ পর্যন্ত সে সহযোগিতা করবে, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির সহযোগিতা করবেন। আপনি একজন অসহায় একজন মুসলমান ভাইকে সহযোগিতা করতেছেন, আপনার যা সহযোগিতা লাগে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করবেন। তো 6 নম্বর, আল্লাহ তাআলা যারা কৃপণ তাদেরকে ভালোবাসেন না, উদার মন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সুযোগ পাইলেই মানুষের সহযোগিতা করে, সুযোগ পাইলেই ভালো কাজে ব্যয় করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সহিহ বুখারী শরীফের 1429 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নবীজি বলেন, দান যে করে ওই ব্যক্তি দান গ্রহীতার চাইতেও উত্তম। হাদিসের অর্থ হলো উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। এটা অর্থ বুঝবেন না, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম, অর্থাৎ দান করা, অসহায় মানুষকে সহযোগিতা করা, যে ব্যক্তি সহযোগিতা গ্রহণ করতেছে তার চাইতে উত্তম হলো যিনি সহযোগিতা করতেছে। তো নবীজি বলেন, আল্লাহ তাআলা যে কৃপণ তাকে পছন্দ করেন না, যে মানুষকে সহযোগিতা করে, ভালো কাজে অসহায় দরিদ্রদের সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন। 7 নাম্বার, দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম। আল্লাহ তাআলা খুশি হয়ে যান যখন কোনো মুসলমান তার অসহায় দরিদ্র ভাইয়ের পাশে দাঁড়ায়। হাদিস আসছে সহিহ বুখারী শরীফের 6007 নম্বর হাদিস। এই হাদিসও বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে ব্যক্তি কোনো বিধবা মহিলাকে সাহায্য করার চেষ্টা করবে এবং কোনো অসহায় ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করবে, কাস-সাঈ ফিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই সওয়াব পায়, সে একজন মানুষের কষ্ট দূর করার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দিয়ে দেন। জিহাদ করা অনেক কষ্টের কাজ, একজন জিহাদ করে যেই সওয়াব পায়, আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার এলাকায় একজন অসহায় মহিলা বিধবা আছে, আপনি তার একটা কষ্ট দূর করার চেষ্টা করতেছেন। একজন অসহায় এতিম ছেলে আছে, আপনি তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, ওই সওয়াব আপনাকে দান করবে। 9 নম্বর, অসহায় দরিদ্রদের সাহায্য করা জান্নাত লাভের মাধ্যম। আপনি অসহায় দরিদ্রদেরকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুনানুল বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন সুনানুল কুবরা। ওই কিতাবের 7635 নম্বর হাদিস। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযা লি আহাদিন মিন উম্মতি হাজা ইউরিদু আন ইয়াসুররানি, কোনো ব্যক্তি যখন তার কোনো ভাইয়ের একটা হাজত পূর্ণ করে এই উদ্দেশ্যে যে সে তাকে আনন্দ দিবে, মানে কষ্টে পড়েছে, পেরেশানিতে পড়েছে, সে এই উদ্দেশ্যে তার কষ্টটা দূর করে, তাকে সহযোগিতা করে, যে আমি যদি সহযোগিতা করি তাহলে তার মুখে একটু হাসি ফুটবে। রাসূল বলেন, ফাকাদ সাররানি, সে আমি নবীজিকে খুশি করে ফেলবে। অসহায়কে আপনি খুশি করবেন, নবীজি বলেন স্বয়ং সে আমাকে খুশি করলো। এরপর নবীজি বলেন, ওয়ামান সাররানি ফাকাদ সাররাল্লাহ, যে ব্যক্তি আমি নবীজিকে খুশি করলো স্বয়ং সে আল্লাহ তাআলাকে খুশি করে ফেললো। নবীজিকে খুশি করলেন তো আল্লাহ খুশি হয়ে যাবেন। ওয়ামান সাররাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, আর যে
যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তো